আসসালামু আলাইকুম আমার কলজার ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা আপনাদের বোনও অনেক অনেক ভালো আছে। তো কলজার বোনেরা, কলজার ভাইয়েরা, আজকে কিন্তু আমি দুইটা রেসিপি নিয়ে আসছি। যদি আমার রেসিপিটা ভালো লাগে আপনারা ফলো করতে পারেন। আর আজকে আমি বেগুন নিলাম, বেগুন দিয়ে রানবো চিংড়ি, আর হলো কাঁকরোল ভাজা করবো। তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন আমার কলজার বোনেরা। তাহলে শুরু হোক, রান্নাবান্না দেখে নিন। আমি একটা হাঁড়িতে দিয়ে দিছি সয়াবিন তেল। এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি একটু লাড়া দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর হলো চিংড়ি মাছ। এই যে এখানে বড় সাইজের চিংড়িগুলো আমি কাটে নিছি। আর দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। তো এখানে দিয়ে দিব একটু লবণ, লবণ দিয়ে একটু লাড়া দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিব আমি হলুদ মরিচ, দিলাম 1/2 চা চামচ হলুদ, অল্প একটু লাল মরিচ, কাঁচামরিচ যেহেতু দিছি অনেকগুলা, ভয় লাগে বেশি দিলে জাল হয়ে যাবে দিকে। তো একটু ধনিয়ার গুঁড়া। তো এবার একটু নাড়া দিয়ে নেই। এখানে আমি পরিমাণে অল্প একটু পানি দিব। এই যে একটু দিছি, মানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ হবে আর কি। তো আর একটু কষায় তারপরে দিব বাগুনগুলা। এই যে বাগুন, কালা বাগুন কেটে রাখছি। আর আমি বাগুনের সাথে দিব 1 পিস আলু। আর এই যে দেখেন আমার কিন্তু মাছ কষানো হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো দিয়ে দিব। আলু আমি মনে হয় বেগুন তরকারি আমার জন্মের পরে আজকে আমি রান্না করলাম। আমার মেয়ে গত 2 দিন আগে বলতেছে, আম্মু বাজারে তো বেগুন বিক্রি করে, তাহলে তুমি যে বেগুন খাও না, কোনো দিন বেগুন আনো না। সত্যি আমি বেগুন খাই না, বুঝছেন। এই জন্য আর বেগুনের দিনে বেগুনি বানাইলে আমি বেগুনটা ভিতরে ফালাই দিই, তারপরে আমি ওই বেসনটা খাই। এই জন্য মেয়ে বললো বেগুন তরকারি রান্না করে দেওয়ার জন্য। পরে আমি বলছি বেগুন তরকারি কিন্তু তোমার খাইতে হইব, 2 বেলা খাও 3 বেলা খাও, তোমার খাইতে হবে, আমি খাবো না বেগুন তরকারি, আমি খাই না। তো এই জন্য আজকে রান্না করতেছি। তো আমি ঢাকনা দিয়ে দিব। তো আমি এখন ঢাকনাটা তুলে দেখি, এবার তরকারিটা একটু লাড়া দিয়ে দিব। বেগুন তরকারি তো রান্না করতে বেশি টাইম নেই না, একদম হয়ে গেছে। এখন আমি তরকারি একটু দেখে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। দেখেন আমি কিন্তু এখানে আর পানি দিই নেই, এমনিতে আমার বেগুন গলে গেছে। আর এই যে আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর আমার প্রিয় ভাই বোনেরা একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনাদের বোনের কষ্ট করে ভিডিও বানায়, সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। এরকম পারফেক্ট রান্না পেতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবসময়ের জন্য। এই যে আমি রান্না করেছি শুকনো শুকনো বোনা। এখানে আমি নিচ্ছি কারকল ভাজি করবো আর কি। তো দিয়ে দিবি একটু লবণ, বেশি হয়ে যাবে না। আর এখানে দিবি একটু হালকা হলুদ, আর দিয়ে দিব একটু মরিচের গুঁড়া।
আর আমি মাছ ভাজা যে কোনো কিছু ভাজা করলে আমি একটু হালকা মরিচ দিই, তাহলে আমার কাছে অনেক ভালো লাগে, কালারটা সেই হয়। এই যে আমার মাখানো হয়ে গেছে, এখন ভাজবো। আর এরকম না পিস পিস করে কারকল ভাজা করলে, পটল ভাজা করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু স্বাদটা অন্যরকম লাগে। এভাবে মাছের মতো দিয়ে দিয়ে উল্টে পাল্টে ভাজি করবো। তাই এখন দিয়ে দেবো ডাকনা। হ্যাঁ, ডাকনা দিয়ে দিলাম। এখন উল্টিয়ে দেই, দেখি কতটুকু সিদ্ধ হয়েছে। না, সিদ্ধ হয়ে গেছে ডাকনা দেওয়াতে। তাই এক পিঠ যেহেতু সিদ্ধ হয়ে গেছে, আর এক পিঠ সিদ্ধ হওয়ার জন্য আমি আবার ডাকনাটা দিয়ে দিব। তো দেখি আমার কাঁকরোল ভাজা হয়ে গেছে মনে হয়। এই যে দেখেন, একটু লাল লাল করে পোড়া পোড়া করে ভাজি করছি। তাই এখন আমি নামিয়ে নিব। তো এরকম করে আমি সবগুলো ভাজি করে নেবো। আর অল্প কটা সবগুলো আমি ভাজি করে নিলাম, এখন উল্টে দিতেছি। এইগুলো ভাজলে শেষ। আর যেহেতু ডাকনা দিয়ে দিলে একদম তুলতুলা নরম হয়ে পোড়া পোড়া হয়ে সিদ্ধ হয়। আর যদি দেখা গেছে আপনার যদি ডাকনা না দিয়ে ভাজতে বসান, তাইলে কাঁচা কাঁচা থাকে, পুইরা যায়। এবার দেখব অল্প কাটা ছিল, দেখি এবার নামিয়ে নিব। তাই এরকম পোড়া পোড়া করে কারকল ভাজা করলে কিন্তু খেতে খুব স্বাদ লাগে। তাই এই যে দেখেন আমার কাঁকরোল ভাজা হয়ে গেছে। এরকম কাঁকরোল ভাজা কার কার খাইতে পছন্দ লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তাই আমার রেসিপি ভালো লাগলে ফলো করতে পারেন, আর একটা লাইক দিতে বলবেন।